নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলে আনন্দ থাকতেই পছন্দ করি, তাই না? কিন্তু আনন্দ বড় ক্ষণস্থায়ী। আনন্দের পরেই আসে দুঃখ। তবে এই আনন্দ ও দুঃখের মাঝে আরও একটা জিনিস এসে উপস্থিত হয়। সেটা মানুষকে ক্রমাগত অন্ধকার পথে নিয়ে যায়। আর এই অন্ধকার পথে যারা একবার পা বাড়ায়, সেখান থেকে আলোর পথে আসা অনেক মুশকিল হয়ে যায়। এই আনন্দ ও দুঃখের মাঝের জিনিসটা কি জানেন? তা হলো বিষণ্ণতা, ডিপ্রেশন। এই বিষণ্ণতা কাকে বলে? কেন এই বিষণ্ণতা আসে? আর এই বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার পথই বা কী? এই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবেন। বন্ধুরা, প্রথমেই বলি ডিপ্রেশন বা বিষণ্ণতা কাকে বলে। আমরা কেউ পড়াশোনা করে চাকরির চেষ্টা করি, কেউ চাকরি পেয়ে বিয়ের জন্য চেষ্টা করে, আবার কেউ বিয়ের পর সন্তানের জন্য চেষ্টা করে। এরকম চেষ্টা নিরন্তর চলতে থাকে। অনেক সময় চেষ্টা করতে করতে একটা গোল্ডেন টাইম পার হয়ে যায়, কারণ সময় তো আর থেমে থাকে না। কিন্তু চেষ্টা অনুযায়ী সুফল যখন পাওয়া যায় না, তখনই আমরা বিষণ্ণ হয়ে পড়ি। তুমি যা চাও তা যদি সুদূর প্রসারী হয়, তোমার চিন্তা ভাবনা যদি উচ্চমানের হয়ে থাকে, তাহলে চেষ্টা চালিয়ে যাও, খুব এফোর্ট দাও। কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটাই আমরা ভাবতে পারি না। উল্টে অন্ধকার পথটাই সামনে দেখা যায়। যা কিছু খারাপ আমরা সেটাকেই আপন করতে থাকি। ফলে আমাদের মধ্যে বিষণ্ণতা তৈরি হয়। আর এই বিষণ্ণতা মানেই মন খারাপের মধ্যে দিন কাটানো, হাসতে ভালো না লাগা, খেতে ভালো না লাগা, সাজ পোশাক করতেও আগ্রহ না থাকা, এইসব। আর এইভাবে বেশি দিন চলতে থাকলে একটা মানুষ পরিবার থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি নিজের প্রকৃত সত্তা থেকেও বিচ্ছিন্ন হতে থাকে। আর একটা সময় আসে যখন ওই বিষণ্ণ ব্যক্তি জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, এমনকি মৃত্যুর মুখেও পতিত হয়। তাই এই বিষণ্ণতাকে বেশি দিন থাকতে দিলে হবে না। যদি নিজের মধ্যে বা তোমার প্রিয় মানুষের মধ্যে বিষণ্ণতার ছাপ দেখতে পাও, তাহলে তা কিভাবে দূর করা যায় সেই চেষ্টা সর্বাগ্রে করা দরকার। আসুন এই বিষয়ে একটু আধ্যাত্মিক ব্যাখ্যায় চলে যাই। গভীর ডিপ্রেশনের মধ্য দিয়ে মানুষ যখন যায়, তখন তার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। এক ভক্ত মহিলা একবার মা শারদার কাছে এসে বলছে, তুমি আমার মন ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকার ইচ্ছা নেই, আমার যা সম্পত্তি আছে সব তোমায় দিয়ে যাব। এ কথা শুনে মা হেসে বললেন, তা কবে মরবি গো? তারপর মা গম্ভীরভাবে বললেন, যদি মরবার ইচ্ছা হয় তো বাড়ি চলে যাও। এমন জায়গায় এসে, অর্থাৎ মায়ের কাছে এসে, সাধু ভক্ত, ঠাকুর এসব সঙ্গে এসো, তোর মনের অশান্তি ঘোচে না, তোর পাপ মন, তাই শান্তি পাসনি। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে, একটা ভালো চিন্তা কি করতে নেই? কি অশুদ্ধ মন গো! মা শারদা পরম মমতা ও স্নিগ্ধতায় ভরপুর। মা তো অপার স্নেহময়ী, মা জগদম্বা। কিন্তু মায়ের মুখে এরূপ কথা শুনে সেই ভক্ত মহিলাটি বিষণ্ণ মুখে উঠে গেল। মা তখন তাকে বললেন, কত সৌভাগ্য মা এই মানব জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। মা তখন নিজের সম্বন্ধে বলছেন, আমি রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। জোছনা রাতের কাছে হাত জোর করে বলতাম,
তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। এইভাবে সময় করে ঠাকুরের জপ ধ্যান করবে, দেখবে ঠাকুর তোমার সাথে কথা কবেন আর মনের বাসনাটি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। জপ ধ্যান ঈশ্বরের চিন্তা করবে না, আর শুধু অশান্তি অশান্তি বললে কি অশান্তি দূর হয়? ভক্ত মহিলাটিকে এই কথাগুলো বলার পর মা শারদা বললেন, আমাদের মন কেমন জানো? মত্ত হস্তির মতো, হাওয়ার সঙ্গে ছোটে। তাই সব সৎ সৎ বিচার করে দেখতে হয়, আর ভগবানের জন্য খুব খাটতে হয়। ভগবানের জন্য মন ব্যাকুল হলে জানবে আস্তে আস্তে শান্তি আসবে। মা তখন বললেন, জানো তো, ঠাকুর বলতেন ছায়া কায়া ঘট পট সমান। তাই তুমি ঠাকুরের ছবির সামনে বসে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে, দেখবে তোমার মনের সমস্ত বিষণ্ণতা দূর হয়ে যাবে, মনে শান্তি আসবে। এইভাবে মাতার অপার স্নেহ ও ভালোবাসা দিয়ে বিষণ্ণ ভক্তদেরকে বুঝিয়ে তাদের মনের সমস্ত দুঃখ দূর করে দিতেন। তাই তো সকলেই ছুটে যেত মায়ের কাছে, আর আজও ছুটছে মায়ের বাণীর পিছনে, যা থেকে পজিটিভ এনার্জি পাওয়া যায়, ডিপ্রেশন দূর হয়ে যায়। মা শারদা ও তার ভক্তের এই কথোপকথনের মাধ্যমে আমরা সকলে কিন্তু ডিপ্রেশন থেকে মুক্তির পথটা পেয়ে গেলাম। সেটা হলো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। ঈশ্বরের চিন্তায় মনটাকে রাখলে বিষণ্ণতা নিমেষের মধ্যে দূরে চলে যাবে, তাই আর দুঃখ নয়। ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকো, তার কাছে মনের সব কষ্ট জানাও, দেখবে বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে পারবে। বন্ধুরা, এই প্রসঙ্গে মায়ের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নিন। যদি শান্তি চাও, মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে মুখে কিছু আটকায় না। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনই আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।